অস্তাবির আলাইহা, ও নবী আমার আপনিও নামাজের উপরে অবিচল থাকেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি অস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী আমার আপনার কাছে আমি রিজিক চাই না, অথচ আমরা যারা দুনিয়ার ফান্দে পড়িয়া নামাজ ছেড়ে দেই, কথা বলেন ঠিক কিনা? ও দোকানওয়ালা ভাই, কেন শাটার বন্ধ করো না? কই হুজুররা কি টাকা দিয়ে যাবে না, খাওন দিয়ে যাবে না, এত মাথা ব্যথা কিসে, যাও তুমি। ও রিক্সাওয়ালা ভাই, পেট্রোলটা বন্ধ করো, এবার নামাজে দণ্ডায়মান হও। কই হুজুর মানুষ খালি মানুষের বাড়ি আজান দেয়ার খায়, বুঝবে করতো না। অথচ আল্লাহ দুইটা আদেশ দেন, ও নবী ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। এক নম্বর, আপনি আপনার পরিবার যারা এদেরকে নামাজের জন্য আদেশ দেন। দুই নম্বরে নবী আমার আপনি নামাজের উপরে অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। তার মানে হলো আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, ও নবী আমার আমি আল্লাহ আপনার রিজিকের মালিক। চিল্লাকেন সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্র জানায় দেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ও নবী আমার আমি আপনাকে জানায় দিলাম, আমি আল্লাহ কারোর থেকে রিজিক চাই না, আমি আল্লাহ কারো কাছে খাবার চাই না। শুধু তাই না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ জানায় দেন, ও নবী আমার আপনার রিজিকের মালিক, গোটা জাহানের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। একটু সুবহানাল্লাহ নাই আপনাদের ভিতরে? অনেকে দাড়িকেইটা চাকরির ভিতরে থাকে, চাকরি না থাকলে খাবার হবে না। আমি বলি ভাই, তুই চাকরি না করলেও খাওয়াইব কারা? হ্যাঁ, ইমাম সাহেব ৬,০০০ টাকা বেতন পায়, একটু বলেন দি কয় খাইতে খাইতে পেটটা ছোট থাকে না বড় হয়ে যায়? আর যিনি লক্ষ লক্ষ মাসে কামায় হের বুড়ি আর বাড়ে না, কথা কেন ঠিক কিনা? ও বান্দা, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়া মাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও গোলামেরা, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিব দুনিয়ায় তুমি চিন্তাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না? হ্যাঁ, পারে না? হ্যাঁ, এই জন্য এক নম্বরে নামাজ আদায় করো। ওয়ামুর আহলাকা বিসসালাত, নিজে নামাজ আদায় করবেন। দুই নম্বর কি বলেন? ওয়ামুর আহলাকা বিসসালাত, পরিবারদের নামাজ আদায় করার জন্য বলবেন। এ বিবি, নামাজ না পড়লে খানা বন্ধ। ও সন্তান আমার, নামাজ না পড়লে খানা বন্ধ। ও নাতি আমার, ও নাতনি আমার, নামাজ না পড়লে আমার জায়গাটা বের হয়ে যাইবা। আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই, আমার সঙ্গেও তাদের কি নাই? একটু দেন না, আদেশ দেন না। নিজেই তো গুটা খাওয়ার বাচ্চা, কথা খান না, কারণ নিজে তো নামাজ এক সময় পড়েন নাই, কথা খান না, নিজে তো নামাজ এক সময় পড়েন নাই। এই জন্য নিজে এখন বললে কই সারা ওই খোপের ভিতরের মুরগি খাইয়া কি হয়েছে, এই জন্য সাবধান। কাউকে আদেশ দেওয়ার আগে, কাউকে উপদেশ দেওয়ার আগে নিজের আমলওয়ালা হওয়া দরকার। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ জানায়, ও দুনিয়ার গোলামেরা, লিমা তাকুলুনা, ওই কথা বলবা না, মা লা তাফআলুন, যেটা তোমরা কি করো না, কাজে পরিণত করো না। বুঝেন নাই? এই জন্য বাবাজি, আল্লাহর বান্দা, নামাজ আদায় করো,
কেন? নবীজি আমার বলেন নামাজ হলো আমার চোখের শীতলতা। আল্লাহ বলেন নামাজ হলো সর্বোত্তম ইবাদত। ও বান্দা কালেমা পড়েছ, এবার তোমার সর্বোত্তম ইবাদত নামাজের ভিতরে দণ্ডায়মান হয়ে যাও। অকুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা আল্লাহর সম্মুখ পানে এমন ভাবে দাঁড়াইবা যেই দাঁড়ানটা তোমার জীবনের আদবওয়ালা দাঁড়ানো হবে, যেই দাঁড়ানটা তোমার জীবনের সর্বোচ্চ নামাজ হবে। কেমন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন নামাজে দণ্ডায়মান হইবা, আল্লাহকে দেখা দেখা নামাজ আদায় করবা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা। হ্যাঁ, গুনাহ করতে করতে রে বান্দা চোখটা আবরণ ফেলাইছো, দিলটার ভিতরে মরিচা পরে ফেলাইছো রে বাবা। এমন গুনাহ করতে করতে গুনাহগার হয়ে গেছো, এখন আর দেখতে পারো না। আমার আল্লাহ জানা দেয় যদি দেখতে না পারো ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তোমার মালিক তোমায় দেখে। এমন নামাজ আদায় করা আমাদের দরকার আছে না নাই? আছে না? কি বলেন, আছে না? কয়জার নামাজ নাই তার ঈমান নাই। নবী বলেন বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরু তারকুস সালাহ, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর, কয় ঈমানওয়ালা এবং বেঈমানের ভিতরে পার্থক্য হলো নামাজকে ছেড়ে দেওয়া। যারা লম্বা লম্বা বুঝা শুনা লেকচার দেয়, নামাজ ছেড়ে দেয়, মনে করবেন যে কোনো সময় ঈমান হারা হতে পারে। কথা বলেন ঠিক কি? এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা নামাজকে ছাড়বা না। আল্লাহ বলেন নামাজ আদায় করো, এরপরে আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন বান্দা যদি নামাজ আদায় করে আল্লাহ বান্দার রিজিকের জিম্মাদার হয়ে যায়। বুঝেন নাই? জিম্মাদার হয়ে যায়। কোত্থেকে খানা আসে কল্পনাও করতে পারে না। অপর্দানিশী আম্মা জান, আপনাদেরকে বলবো নবীজি আমার বলেন আমি ওই নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখেছি, মুখটা গাধার মতন, শরীরটা কুকুরের মতন। নবী আমার বলে কেন জানুনি? কারা নামাজের ব্যাপারে বড় গাফেল, পবিত্রতার ব্যাপারেও বড় গাফেল। আম্মা জানদেরকে বলবো ও আম্মা জানেরা সময় মতন পরিষ্কার পবিত্র হয়ে নেবেন। 2 নম্বরে নামাজ আদায় করবেন। শোনেন, 1 ওয়াক্ত নামাজ আপনি কাজা করবেন, আপনার জন্য 2,88,00,000 বছর। মুহাদ্দিসিন কেরাম কেউ কেউ বলেন জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। শুধু তাই না, আপনার নামাজ আপনার জন্য বড় রহমত নিয়ে আসবে, আপনার নামাজ আপনার জন্য বরকত নিয়ে আসবে। এই জন্য ও বাবা আপনাদেরকেও বলবো নামাজ ছাড়বেন না। দুনিয়া তো মরার আগ পর্যন্ত করবেন, সব থেকে যাবে, কিন্তু আপনি যে নামাজ আদায় করবেন ওই নামাজই আপনাকে জান্নাতের বাড়ি বানিয়ে দিবেন। নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। ও দুনিয়ার গোলামেরা, তোমার জান্নাতের যে চাবি থাকবে এটা ঘাটওয়ালা চাবি না, এটা হলো নামাজ। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম বিন আদহাম আল্লাহওয়ালা, যারা এই আল্লাহওয়ালাদের সাথেই সম্পর্ক থাকে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে রাখা হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার বন্ধু আল্লাহর ওলি রাতের বেলা ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখেন ইব্রাহিম কি মালিক বিন দিনার জান্নাতে ঘুরে বেড়াইতেছে। নাক দিয়া বলে ও মালিক, তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছেন? মালিক বিন দিনার ডাক দিয়া বলেন আল্লাহর ওলি, আমার আল্লাহ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, তবে আমার
জান্নাতের যে একটা দামি জান্নাত আমার মহল্লার কামারকে আল্লাহ দিয়ে দিছে। আমার মহল্লার বাড়ির কাছের কামার কামার আমি এবারে কি বলে মালিক বিন দিনার আমার যে সুন্দর একটা জান্নাত আল্লাহ কামারকে দিয়ে দিলেন। এই কথা বলার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। রে বাবা, আল্লাহর ওলি সকালবেলা ওই কামারের বাড়ি চলে যায়, সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানেরা বলো তোমার বাবার এমন কি আমল মালিক বিন দিনের কেউ পার কইরা জান্নাতে বড় বালাখানা পাইছে। আর জোরে বলেন। এগুলি বলি ইবরত হাসিল করার কারণে। কি কিছু বুঝেন নাই? দুনিয়াটা যেমন মনে করেন তেমন না। জাগাজি লাগানে দুনিয়া নেহি হ্যায়, ইবারত কি চাহে तमाशा नहीं है, इबारत की जा है तमाशा नहीं है। যুবকরা যে জায়গায় মনে চায় সে জায়গায় দাঁড়াইয়া একবারে মেশিন ছেড়ে দেয়। জবান আছে যে জায়গায় মনে চায় ঠাস করে মেরে দেয়। এত সোজা, এই জন্য আল্লাহ পাঠায় নাই। সন্তানদেরকে ডেকে বলেন এমন কি আমল তোমার বাবার? সন্তানেরা ডেকে বলে, ওরে আল্লাহর ওলি আমার বাবার আমল আমাদের চেয়ে আমার মা বড় ভালো জানেন। বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া এবার সন্তান জিজ্ঞাসা করেন, ও মা আল্লাহর ওলি এই স্বপ্ন দেখেছেন আমার বাবার এমন কি আমল রে মা? আপনি জানেন আমরা জানি না। ঘরের ভিতর থেকে মা ডাক দিয়ে বলেন, ও সন্তানেরা তোমার বাবার দুইটা গুণ ছিল। একটা গুণ হলো রাতের বেলায় জাগ্রত হওয়ার গুণ, আর একটা গুণ ছিল তোমার বাবা একজন কামার, বড় বড় কোদাল বানায়, বড় বড় হাতুড়ি বানায়, বড় বড় দা বানাইতো। একটা হাতুড়ি নিয়ে যখন বাড়ি দেওয়ার জন্য পিছনে যাইত, মসজিদের মুয়াজ্জিন আযান দিত, তোমার বাবা এই হাতুড়িটা পিছনে ফেলাইয়া নামাজে যাইত, সামনে আর আগাইতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানা দেয় এই হলো আমার স্বামীর একটা গুণ। আর আমার স্বামীর রাতের গুণটা হলো, আমার স্বামী ক্লান্ত শ্রান্ত হইয়া যখন তাহাজ্জুদের নামাজের শেষ টাইমে উঠত, উঠে ডাক দিয়ে কইতো, আল্লাহ মালিক বিন দিনার তো টাকাওয়ালা, এজন্য আমার আগে উঠে আপনারে ডাকে, আপনার পায়ে সাজদা দেয়। ও দয়ার মালিক আমি দিতে পারি না, তবে দুনিয়ার সবাই আমারে কামার বলেন, কিয়ামতের ময়দানে আপনি আমার একটু আপনার বান্দা বইলা ডাক দিয়ে। আল্লাহর ওলি ডেকে বলে, আমার বুঝতে দেরি নেই, স্বপ্ন পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা নামাজে যে বড় হাতিয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়াইতে পারে না, নবীজি আমার হাত নাড়াইতে পারে না, কথা বলতে কষ্ট হয়। নবী আমার ডেকে বলে, আয়েশা তোমার বাবাকে আমার নামাজের মুসল্লায় দাঁড় করে দেও। হযরত আয়েশা বলেন, নবী আমার বাবা পারবে না, আমার বাবার দেহটা বড় নরম। নবী বলেন, হ্যাঁ পারবে, আমার কথা জানায় দাও। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আব্বা আপনাকে আমার স্বামী রাসূলুল্লাহ নামাজের জন্য দণ্ডায়মান হতে বলেছে। রাসূলুল্লাহর সাহাবী প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর নামাজে দণ্ডায়মান হয়েছেন। নবী আমার ডেকে বলেন, আয়েশা রে আমার হুজরার
পর্দাটা সরায়া দেও, আমি আমার উম্মতের নামাজ দেখি। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ বাবা এত বড় দামি সম্পদ। নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার বান্দারা, কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হইবা, আমার আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে, বলো নামাজ, নামাজের ব্যাপারে বলো। এই এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছাকৃত ছেড়ে দেই, ওই দিন বলা লাগবে। আর যারা মাসকাবারি পড়ি না, এদেরকে ওই দিন বলা লাগবে। শোনো, ওই দিন যখন আল্লাহর দরবারে দাঁড়াইয়া এভাবে যখন বলতে থাকবা, আল্লাহ আমার 32, 35, 40 বছর পর্যন্ত আমি নামাজ আদায় করি নাই, আল্লাহর দরবার থেকে হুকুম, আল্লাহর দরবার থেকে ফয়সালা, এরে জাহান্নামের দিকে নিয়ে যাও। কয় এরে যখন জাহান্নামের দিকে রওনা হবে, ওই জান্নাতি মানুষগুলা ডেকে ডেকে বলবে, ও ভাই, এক ঘরের ভিতরে থাকতাম, এক সমাজের ভিতরে থাকতাম, একই খানা খাইতাম, ও ভাই আমরা জান্নাতে যাই, তুমি কেমনে জাহান্নামে যাও, কারণটা কি? ওরা ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন। এক নম্বরে ডেকে বলবেন, এই মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের দিকে ফেরেশতারা যখন ধাওয়া নিয়ে যাবে, আর জান্নাতি মানুষগুলা প্রশ্ন করবে, তোমাকে সাকারে কেন ধাওয়া নিয়ে যাচ্ছেন? ডাক দিয়া বলবেন, ভাই তুমি আমাকে নামাজে ডাকতা, আমি নামাজে যাইতাম না। ও ভাই তুমি আমাকে এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজে জামাতে ডাকতা, আমি যাইতাম না। তুমি আমাকে এমনি ভাবে ফজরের সময় ডাকতা, আমি যাইতাম না। জোহরের সময় ডাকতা, আমি যাইতাম না। আসরের সময় ডাকতা, আমি যাইতাম না। আমি তো মুসল্লি ছিলাম না, এই জন্য আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। নবী আমার বলেন, এই তো বিনামাজিরা জাহান্নামে যাবে। এর আগে মরার পরে বেনামাজির জন্য আমার আল্লাহ এমন আযাবের ব্যবস্থা করে রেখেছেন রে বাবা। নবীজি আমার বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম। নবী বলেন, নবীদের ঘুমের ঘরে দেখাটা এটা ওহী। ও আল্লাহর বান্দারা, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবী আমার ডেকে বলে, আমি ঘুমন্ত অবস্থায় হঠাৎ জিবরাইল আমার হাত ধরলেন, আমাকে নিয়ে গেলেন, আমাকে এমন জায়গা থেকে নিয়ে অতিক্রম করলেন। আমি তাকায় দেখি আল্লাহর এক বান্দা শুয়ে রইছে। একজন এত বড় ফেরেশতা বড় পাথর নিয়ে মাথার কাছে দণ্ডায়মান, এই মাথার উপরে আঘাত করে, মাথাটা ভেঙে ধুলা ধুলা হয়ে যায়। এবার পাথরটা দূরে চলে যায়। নবীজি আমার ডেকে বলেন, এরপরে আবার পাথর আনতে আনতে মাথাটা পুরো আগের মতন হয়ে যায়। কয় আবার আইনা যখন এমন ভাবে আঘাত করে, বান্দারে কি বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ শুধু তাই না, মাথাটা আবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি আমার ডেকে বলেন, ও জিবরাইল বলো এর কারণ কি? জিবরাইল ডেকে বলেন, ও নবী আমার, এর কারণ হইল এই বান্দা দুনিয়ায় নামাজ আদায় করতো না, এই বান্দা দুনিয়ার জমিনে সিজদা দিত না। এই বান্দা যখন মরে গেছে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিনামাজির এমন সাজা দিতেই থাকবেন। একটু আওয়াজ দিয়া বলবেন না নাউযুবিল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, হাতে দইরা বলি নামাজ সারিও না, পায়ে দইরা বলি রে যুবক ভাই নামাজ সারিও না। ও পর্দানিশী আম্মা জানেরা, নামাজ সারিও না। ও যুবতী বোনেরা, নামাজ সারিও না। নামাজ তো তোমার চোখের শীতলতা, নামাজ তো তোমার কিয়ামতের উজ্জ্বলতা, নামাজ তো তোমার জান্নাতের চাবি। এই জন্য নামাজকে ধরবা। এই জন্য নবী আমার বলেন,
নামাজি ব্যক্তির উদাহরণ দে। হযরতে আবু যর গিফারি বলেন, আমি নবীর কাছ থেকে রওনা করলাম। নবী দুইটা ডালা গাছের ধরলেন। শীতের দিন ওই গাছের ডালাগুলার পাতাগুলা পেকে গিয়েছে। নবী আমার ধরে যখন এমনি ভাবে ঝাঁকুনি মারলেন, সব পাতাগুলা পইড়ে গেল। নবীজি আমার বলেন, ও আবু যর, আমি এমন কেমন করলাম? তুমি তো জিজ্ঞাসা করলে না। আবু যর ডেকে বলেন, নবী আমার, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। নবী আমার ডেকে বলেন, আবু যর, 5 ওয়াক্ত নামাজ যারা এমনি ভাবে সুন্দর ভাবে আদায় করেন, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তার গুনাহগুলা এভাবেই মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি আমার কূপ দেখায় বললেন, ও সাহাবীরা, এই কূপ থেকে 5 বেলা যদি বান্দা গোসল করে শরীরে ময়লা থাকবে নি? সাহাবীরা বলে, না নবী আমার, কোনো ময়লা থাকবে না। নবীজি আমার ডেকে বলে, উম্মতেরা শুনে নাও, 5 ওয়াক্ত ওযু কইরা যে বান্দা নামাজে দণ্ডায়মান হবে, ওই বান্দার আমার আল্লাহ আমলনামায় গুনাহ রাখবে না। আর আস্তে কন সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, নামাজের এত উপকারিতা, নামাজ এত বড় দামি সম্পদ রে বাবা। ওই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? কার কার নামাজ আদায় করা দরকার আছে? কার কার দরকার আছে? কার কার দরকার আছে? যারা হাত জায়গায় নাই, এখন নামাজ পড়ার দরকার নাই, কথা কেনা আছে? তা হাত দুইটা টান করেন, দোনো হাত টান করেন। দোনো হাত টান করছেন নি? এবার হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন। এবার আওয়াজ দিয়ে ডাক দেন, আল্লাহ। হয় না, এই জমিনটা ভারী করে ডাক দেন, আল্লাহ। আর নামাজ ছাড়ব না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর নামাজ আল্লাহ তুমি কবুল করো। একটু চিল্লে বলেন আমিন। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, তওবা করলাম, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আমরা আর নামাজ ছাড়ব না রে বাবা, সহ্য করতে পারবা না। এই যে আযাব, যে কঠিন, জাহান্নামের ভিতরেও বেনামাজির জন্য সাজা রে বাবা, আলাদা আলাদা সাজা। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, আমরা নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আজকের বয়ানের উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন।